একটা প্রশ্ন এসছে যে ট্রাইব্যুনালে দাখিল হওয়া কত শতাংশ অভিযোগ প্রতিহিংসামূলক ভুয়া, এটা নিয়ে কোনো পর্যালোচনা করা হয়েছে কিনা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে গতিতে বিচার চলছে, জুলাই আগামী বিচার শেষ হতে কতদিন লাগবে। খুবই সময় উপযোগী দুইটি প্রশ্ন খুব সময় উপযোগী। আমি প্রথমটার জবাব যদি দিচ্ছি যে ট্রাইব্যুনালে দাখিল হওয়া কত শতাংশ অভিযোগ প্রতিহিংসামূলক বা ভুয়া, এটা নিয়ে কোনো পর্যালোচনা করা হয়েছে কিনা। আমি আসার পরে আমি অন্তত পক্ষে 5 থেকে 6টি মামলা আমি পুনঃতদন্তে পাঠিয়েছি এবং আপনাদেরই কয়েকজন সাংবাদিক বন্ধুদের কিছু তথ্য পরামর্শ আমি গ্রহণ করেছি এবং এইগুলো আবার পুনঃতদন্ত হয়ে কিছু এখনও তদন্তে আছে। কয়েকটি মামলা পুনঃতদন্ত হয়ে আবার আমার কাছে রিপোর্ট সাবমিট করা হয়েছে। আমি প্রত্যেকটি মামলা আপনাদের কাছে এর আগেও আমি বলেছি, প্রত্যেকটি মামলা আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করছি যাতে সঠিক রিপোর্টটা আসে এবং আমি আপনাদের মাধ্যমে আমি সারা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমার হাত দিয়ে কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়। আবার এইটাও সমভাবে প্রযোজ্য, কোনো দোষী ব্যক্তি একজনও যাতে আমার হাত থেকে তারা রেহাই না পায়। আমি চেষ্টা করব যে একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক না হয়, একটা অভিযোগও যাতে ভুয়া না হয় এবং একটি অভিযোগও যাতে বিতর্কের জন্ম না দেয়। সেই কারণে আমি চেষ্টা করছি, ভুলভ্রান্তির ঊর্ধ্বে আমরা কেউ না। আর যে গতিতে বিচার চলছে আপনারা বলছেন, এর চেয়ে আমাদের 2টি ট্রাইব্যুনাল কাজ করছে। ইতিমধ্যে আমাদের প্রায় 30টি মামলা, ইতিমধ্যে আরও নতুন মামলা এসছে, প্রায় 30টির মতো মামলা 2টি ট্রাইব্যুনাল বিচার কার্য করছে। আপনি প্রত্যেক দিন আমাদের সাক্ষীর কার্যক্রম চলে, কোনো মামলায় আর্গুমেন্ট চলে, এইগুলি জাজমেন্ট হয়। একটা মামলা নিষ্পত্তি করতে কমপক্ষে আমাদের 3 থেকে 4 মাস লেগে যেতে পারে, আরও কম সময় লাগে, অনেকটা আবার বেশি সময় লাগে। আমাদের যে গতিতে বিচার চলছে এর চেয়ে গতি আরও যদি বাড়ানো হয় তাহলে আপনারাই কিন্তু পরে বলবেন যে এটা কি জাস্টিস হারিড হয়ে যাচ্ছে কিনা। আমি যদি ধরেন ডিফেন্সকে পর্যাপ্ত সুযোগ না দিই, ডিফেন্সের জেরা করার সুযোগ যদি আমরা না দিই, আর আমরা যদি খুব তাড়াহুড়ো করে আসলে একটা বিচার আর আমরা কোনো রকম কয়েকটা সাক্ষী নিয়ে আমরা একটা সাজা দিয়ে দিলাম অথবা একটা রায় দিয়ে দিলাম, তখন সেটা কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করার হবে না। এই জন্যে বলে যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড। জাস্টিস যেমন ডিলেড হয়, এটা যেমন জাস্টিস ডিনাইড হয়, জাস্টিস যদি হারিড হয় সেটাও কিন্তু জাস্টিস ডিনাইড হয়। তো সেই কারণে আমরা জাস্টিস হারিড বা জাস্টিস ডিনাইড এই নীতিতে আমরা নই। আমরা যেটা স্বাভাবিক গতিতে, আপনারা প্রত্যেক দিন আমাদের কার্যক্রম ওয়াচ করছেন, আমরা স্বাভাবিক গতিতে যেভাবে বিচার কার্য চলে ঠিক সেইভাবেই করছি। তবে হ্যাঁ, আমাদের যে হারে মামলার যেভাবে আসছে অথবা যেভাবে আমরা প্রসিকিউশন রিপোর্ট দাখিল হচ্ছে, আমাদের এই 2টি ট্রাইব্যুনালের পক্ষে একটা সময় এসে এটা ওভারবার্ডেন হয়ে যাবে। আমার মনে হয় যে আমাদের ট্রাইব্যুনাল বাড়ানোর প্রয়োজন হতে পারে, প্রসিকিউশন টিম বাড়ানোর প্রয়োজন হতে পারে, আমাদের তদন্ত সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরও আমাদের সংখ্যা বৃদ্ধির প্রয়োজন হতে পারে। তো সেই কারণে আমরা অত্যন্ত সততা এবং নিরপেক্ষতার সাথে আমরা আমাদের ট্রাইব্যুনালের বিচার কার্য পরিচালনা করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করব এইটার গতি আরও যতটুকু সম্ভব বাড়ানোর। আমরা চেষ্টা করব যে যাতে কোনোভাবে কোনো রিপোর্ট যাতে কোনো বায়াসড রিপোর্ট না হয়, কোনোভাবে যাতে কোনো রিপোর্ট প্রভাবিত রিপোর্ট না আসে এবং স্বচ্ছতা নিরপেক্ষতার সাথে আমাদের এই ট্রাইব্যুনাল যাতে পরিচালিত হয়, যাতে আমাদের এই প্রশ্নটি, আমাদের এই বিচারটি কখনো প্রশ্নবিদ্ধ না হয়।